হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আমি তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেকদিন পরে আবার এই পার্কটিতে এসেছি। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই এই পার্কটির ভিডিও দেখেছেন। তা এখন সকাল হয়তো 7টা বা 8টা বাজে। তা আমার এই স্কুটিটা নিয়ে চলে আসলাম রুম থেকে। তো এখন আমি রয়েছি অলিভ গাছের বাগানে। তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক অলিভ গাছ রয়েছে। এগুলোতে কিন্তু খুব একটা অলিভ ধরেনি, অনেক গাছ অলিভ ধরেনি, কিন্তু মালটায় প্রচুর পরিমাণে অলিভ গাছ দেখতে পাবেন আর প্রচুর পরিমাণে অলিভ থাকে। কিন্তু তা মেন পয়েন্টে চলে আসি। আজকের টপিক হচ্ছে যে মালটার স্যালারি কত। অনেক ভাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে, আর আমি মানে ঠিকমতো হয়তো কমেন্ট সেকশনে এক্সপ্লেন করতে পারি না, লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে মালটার স্যালারির ব্যাপারে, কত খরচা, কোন জবে কেমন কি ইনকাম হয় সেই সব ব্যাপারে কথা বলবো। মানে ভিডিওটা অল্প দেখে স্কিপ করবেন না। যে থাম্বনেলে কি লেখা আছে 1.5 লাখ 2 লাখ সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি ইনফরমেশনটা নিতে চান, তবে বুঝতে পারবেন। কারণ এর আগে যখন আমি মালটার স্যালারির ব্যাপারে ভিডিও বানিয়েছিলাম হিন্দিতে, তখন একটা ভাই মালটাতে এসে আমাকে বলছে, রাহুল ভাই তুমি ভিডিওতে মিথ্যা বলেছিলে। আমি বলছি, ভাই মিথ্যা বললাম? এমন কি মিথ্যা বলেছি আমি? বলছি তুমি বললে যে এই স্যালারি ওই স্যালারি। তা সে ভিডিওটা ঠিকমতো দেখায়নি, যে কারণে সে হঠাৎ করে এসে আমাকে এরকম কথা বলছে। তা দেখেন ভাই, মালটাতে কেউ 1.5 লাখের উপরে ইনকাম করে, কেউ 1.5 লাখের নিচে ইনকাম করে, কেউ আবার 1 লাখের নিচে ইনকাম করে। তা সেটা আপনাকে বুঝতে হবে যে কোন জবে কেমন কি ইনকাম। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলি, এখানকার যে লিভিং কস্ট হচ্ছে আপনার আগে তো খুবই কম ছিল, হয়তো 1.5 থেকে 200-র মধ্যে হয়ে যেত। এখন 200-র মধ্যে কোনো জায়গায় পাবেন। বেশিরভাগই যে রুমের রেন্ট 250 ইউরো, 250 থেকে মানে 200 থেকে 300-র মধ্যে আপনি রুম পাবেন। যদি ভাগ্য ভালো হয় আপনার, তাহলে আপনি ওই 210-20 মধ্যে পাবেন। নাহলে পরে আপনাকে প্রতি মাসে বেড স্পেসের জন্য 250 ইউরো করে কিন্তু পে করতে হবে। এটা হয়ে গেল আপনার রুম রেন্ট। খাওয়া দাওয়ার খরচা বলি, এখানে খাওয়া দাওয়া এখন অনেক এক্সপেন্সিভ হয়েছে আগের তুলনায়। এখন আপনার খাওয়া দাওয়ার খরচা বলতে গেলে 1.5 থেকে 200-র মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে। খাবার দাওয়া, তারপরে আপনার খুচকার যে জিনিসগুলো লাগে, সাবান, তেল, ব্রাশ, কোলগেট, তারপরে মোবাইলের যে বিল, এইগুলো মিলিয়ে 200-র মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর যদি আপনি অনেক মানে সেই কিপ্টের মতো চলাফেরা করেন, তাহলে সে আরও হয়তো কম খরচা হবে। তা আপনার রেন্ট আর খাওয়া দাওয়ার খরচা মিলিয়ে 4 থেকে 500-র মতো খরচা হবে। এখন যে ট্যাক্স, ওটা ট্যাক্স আপনার ইনকামের ওপর ডিপেন্ড করবে। আপনি কত টাকা ইনকাম করছেন তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি যে হিসাবে ইনকাম করি, আমার স্যালারিটা মানে না খুব খারাপ না খুব ভালো, তারপরে আলহামদুলিল্লাহ ভালোই আর কি, আমার জন্য অনেক ভালো। তা সেটা হয়তো আমাকে 250 থেকে 300 ইউরো ট্যাক্স পে করতে হয়। তা এই যে ট্যাক্সের কথাটা আপনি চিন্তা করবেন না, কারণ আপনি হয়তো ভাবছেন যে আপনার বেসিক স্যালারি 1100, আর ওখান থেকে যদি 200 ট্যাক্স কাটে তাহলে আপনার হাতে থাকবে 900। তারপর ওখান থেকে যদি আপনি খাওয়া দাওয়া করেন, তারপর রুম রেন্ট পে করেন, তাহলে কি থাকবে? দেখেন, আপনার স্যালারি যদি 1100 ইউরো হয় বা 1200 ইউরো যদি আপনার বেসিক স্যালারি হয়, তাহলে সেখানে কিন্তু আরও প্লাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্টটা কি আমি বলি আপনাদেরকে। আপনি অনেক কোম্পানি আছে যারা এটা দেয়, পাবলিক হলিডে, তারপরে সানডে ডবল পে করে। তারপরে আপনি যদি আপনার ধরেন 5 ইউরো বা 6 ইউরো আপনার যদি পার আওয়ার হয়, ওই পাবলিক হলিডে বা সানডের দিনে আপনি কাজ করবেন, ওটা ডবল পে করবে আপনাকে, সেটা 10 ইউরো 12 ইউরো হয়ে যাবে। তারপরে যদি আপনি রাতে কাজ করেন, আপনাকে নাইট অ্যানাউন্স দেওয়া হবে, মানে রাত 10টার পরে দেয়। আমি যে কোম্পানি কাজ করি সেটা রাত 10টার পর থেকে শুরু হয়। অনেক সব কোম্পানিতে হবে রাত 10টা থেকে। পার আওয়ার 1.5 ইউরো এক্সট্রা দেওয়া হয়। তারপরে আপনি যদি ওভার ডিউটি করেন, গরমের সময় যখন এখানে প্রচুর পরিমাণে বিজি হয়, সেই টাইমে আপনি মানে বিভিন্ন কোম্পানি কেউ 6 দিন কাজ দেয়, কেউ 5 দিন দেয়, আবার কারোর মানে লিমিট থাকে না। যাদের স্টাফ কম, স্টাফের দরকার, তারা তো মানে একজনকে 7 দিনই কাজ দেয়। তারপরে 7 দিন আবার এক দিনে 12 ঘন্টা 10 ঘন্টা কাজ দেবে। তা এই স্যালারিটা কিন্তু আপনি কখনোই মানে ফিক্স বলতে পারবেন না যে আপনার স্যালারিটা কত। কারণ যখন কাজ বেশি হবে তখন ইনকাম বেশি, যখন কাজ কম হবে তখন ইনকাম কম। শীতের সময় আপনার হয়তো বেসিক 1100 টাকা, 1100 ইউরো,
আর কিছু এক্সট্রা মিলিয়ে আপনার 1200, 1300 এরকম হয়ে গেল। ট্যাক্স ম্যাক্স কেটে কিন্তু আপনার হাতে 1200 ইউরো ঢুকবে। তারপরে আর যাদের যেরকম স্যালারি আছে তাদের সেরকম বেশি ঢুকবে। এই স্যালারিগুলো কিন্তু ট্যাক্স কেটে ঢোকে। তা আপনি ভাববেন না যে আপনার 1000 বেশি, তাহলে ওখান থেকে যদি ট্যাক্স কাটে তাহলে কি থাকবে, কিন্তু আপনার 1000 বা 1100 বা 1200 বেশি হলে আপনার এক্সট্রা ইনকাম আছে এখানে। তা এখন আমি বলি বন্ধুরা, স্যালারি কাদের কেমন আমি বলি, যারা এজেন্সির মাধ্যমে আসে। আর এখানকার পার আওয়ার এখন 6.5 ইউরো পার আওয়ার। এই হয়তো সামনের মাসে বা সামনে বছরের প্রথম মাসে এটা আবার 50 সেন্ট হয়তো বাড়িয়ে দেবে গভর্নমেন্টের মাধ্যমে, সেটা হয়তো 7 ইউরো হয়ে যাবে পার আওয়ার। তারপরে একটা কোম্পানি, হয়তো কিছু কোম্পানি পার আওয়ার 6 ইউরো দেয়। তারপর যারা এজেন্সির মাধ্যমে কাজ করে তাদের স্যালারিটা কম হয়, কিন্তু তারা ডিউটি আওয়ার্স তাদের বেশি থাকে। তারা যখন কোনো হোটেল বা কোনো কোম্পানির মাধ্যমে কাজ করে তখন তাদের ডিউটি আওয়ার্স এক্সট্রা ডিউটি দেওয়া হয়। তা সবাই এখানে কম বেশি ভালো ইনকাম করে। তারপর যখন কেউ নতুন আসে তাদেরকে কিন্তু একটু সমস্যার মুখোমুখি হতে হয়, এটা সব জায়গায়। আপনি এখানে এসেই যে ভাববেন যে আপনি প্রথমে ভালো টাকা ইনকাম করে নেবেন, সেটা তো হয় না। কারোর হয়, কারোর হয় না। আপনাকে সবার প্রথমে একটা জায়গা বানাতে হবে, তারপরে আপনি ইনকাম করতে পারবেন। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে আপনি একটা ইউরোপ কান্ট্রির মতো দেশে ভিসা পাচ্ছেন, এটা অনেক বড় কথা ভাই। কারণ আপনি আর লাইফস্টাইলটা পরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কারণ আমরা তো জানি যে আমাদের এখন এশিয়ান কান্ট্রির কী অবস্থা। তো দেখেন, যারা এজেন্সির মাধ্যমে আসে তাদের হয়তো পার আওয়ার ওই 5.5 ইউরো, 6 ইউরো এরকম থাকে। তাদের স্যালারিটা কেটে কুটে ওই তো 900 থেকে 1000, 1100 এরকম স্যালারি আসে। তারা হয়তো 1 লাখের মানে ওই খাওয়া দাওয়া সব কিছু বাচ্চা দিয়ে 1 লাখের কম ইনকাম করে। কিন্তু তারপরে যারা রেস্টুরেন্ট লাইনে কাজ করে, যাদের একটু পজিশন আছে, হালকা একটু পজিশন আছে, তারা কিন্তু মিনিমাম 1 লাখের উপরে ইনকাম করে। তাদের কারোর বেসিক 6.5, 7, কারোর 7.5 এরকম থাকে। কেটে কুটে তারা বেশ ভালো ইনকাম করে। যে আমি বললাম যে এক্সট্রা ইনকাম আছে, সেই এক্সট্রা ইনকামগুলো মিলিয়ে। তারপর যারা ডেলিভারি জব করে, এখানে ডেলিভারি যারা করে তাদের কাজে কোনো লিমিট নেই। কেউ 14 ঘন্টা, কেউ 15 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 10 ঘন্টা কাজ করে। তাদের কাজের ওপর ডিপেন্ড করে। গরমের সময় কেউ 1800, 2000 মানে 1.5 লাখের উপরে ইনকাম করে। মানে বাচ্চা দিয়ে তাদের মিনিমাম 1 লাখ, 1.5 লাখের উপরে থেকে যায়। অনেকজনে ওর থেকে বেশি বলে, আমি অতটা বেশি বলছি না। কারণ অনেকজন হয়তো এখানে আসবে, এসে তখন সেই টাকাটা ইনকাম করতে পারবে না, তখন বলবে যে ভিডিওর মধ্যে কমেন্ট করবে রাহুল ভাই তুমি ভুল বলেছিলে। তো অত টাকা আমি বলছি না। তারপরে শীতের সময় হয়তো আপনি কেটে কুটে ওইরকম 90 বা 1 লাখ থাকবে ডেলিভারি যদি আপনি জব করেন। এটা ইন্ডিয়ান মানি আমি বলছি, রুপিস বলছি। বাংলাদেশে ওর থেকে হয়তো বেশি পাবেন। মানে বেশি বলতে কি, টাকার সেটা যদি আপনার যে বাংলাদেশে যে রেট চলে সেটা হয়তো আপনারা ক্যালকুলেট করে নেবেন যে কেমন 1000 ইউরো বাংলাদেশে কত হয়। তা শীতের সময় ওরাও 1300, 1400 ডেলিভারি জব থেকে ইনকাম করে। গরমের সময় আমাকে কেউ বলেছিল 2000, 2500, 2600 কিন্তু ইউরো কিন্তু অনেকজন ইনকাম করেছে। তারপর যারা ফ্যাক্টরি জব করে, ফ্যাক্টরি জব, এই জবগুলো কি জানেন, এদের কোনো সিজন অফ সিজন নেই যে শীতের সময় বেশি কাজ হবে, গরমের সময় বেশি কাজ হবে। এই যে ফ্যাক্টরি, তারপর গ্রোসারি শপের, সুপার মার্কেট, এই জবগুলো কিন্তু ফিক্স থাকে এদের। মানে এদের সপ্তাহে বেশিরভাগ 5 থেকে 6 দিন ডিউটি দেওয়া হয়। কারণ এখানে ওদের অনেক কাজ থাকে। তারপর ওরা কিন্তু ভালো টাকা ইনকাম করে। যারা ফ্যাক্টরি বলেন বা কোনো সুপার মার্কেটে জব করে, মিনিমাম 1.5 লাখের কাছাকাছি তারা ইনকাম করে নেয়। 1 লাখ 20, 30, 1.5 লাখের কাছাকাছি ইনকাম করে নেয় তারা। তারপরে যারা কন্ট্রাকশনে কাজ করে, গোদা বাংলায় বলতে পারেন যে রাজমিস্ত্রি, মেকানিক। আপনার আমাদের যে কাজগুলো আমাদের দেশে মানে কোনো সম্মান দেয় না, যেমন রাজমিস্ত্রি হয়ে গেল, মেকানিক হয়ে গেল, ইলেকট্রিশিয়ান হয়ে গেল, এদের কিন্তু ইলেকট্রিশিয়ান আর মেকানিকের এখানে ইনকাম কিন্তু প্রচুর। তাদের পার আওয়ার 9 ইউরো, 10 ইউরো করে দেয়। যারা লেবার আছে তাদেরও কিন্তু 7-8 ইউরো পার আওয়ার দেয়। তাদের এক্সট্রা ডিউটি করার দরকার নেই। মানে সিম্পল 8 ঘন্টা কাজ করবে সপ্তাহে 5 দিন, ওখান থেকে মাসে 1.5-2 লাখ টাকা করে নেবে আরামসে। তারপরে যারা কন্ট্রাকশনে কাজ করে, আপনার রাজমিস্ত্রি, তারপরে এই আপনার টাইলসের যে লাগানোর কাজগুলো করে, যারা করে তারা কিন্তু অনেকজন ভালো টাকা ইনকাম করে। আমি অনেককে দেখেছি যারা রাজমিস্ত্রির কাজ করে
তারা গাড়ি নিয়ে চলাফেরা করে, আর আমরা রেস্টুরেন্টে কাজ করি কিন্তু আমাদের সেই যোগ্যতাটা অকাদই নেই একটা গাড়ি নিয়ে চলাফেরা করার। মানে ওরা একটা ভালো টাকা ইনকাম করে, সপ্তাহে 6 দিন ডিউটি। মানে আমি একটা কথা বলি, সপ্তাহে 5 দিন ডিউটি করবেন 8 ঘন্টা করে, এর বাইরে যে যত আপনি আওয়ার্স ডিউটি করবেন সেগুলো সবই কিন্তু ডবল পে করা হয়। তো রাজমিস্ত্রি ওদের কিন্তু, আমার একটা বন্ধু নতুন সে ঢুকেছে, মিনিমাম তার ইনকাম হচ্ছে 2 লাখ টাকা রাজমিস্ত্রির। তবে আমি সব রাজমিস্ত্রির কথা বলছি না, বাকিদের কি এমন কি সেটা জানি না, তবে শুনেছি তারা ভালো টাকা ইনকাম করে। তারপর বলি যে যারা ড্রাইভিং কাজ করে, এই যেমন ওল্ড এখানে ট্যাক্সি চালায় যারা, ভাই গরমের সময় কিছু কোম্পানি আছে তাদের স্যালারি ফিক্স থাকে 1.5 থেকে 2 লাখ টাকার মতো ইনকাম তারা করে। 1,20,30 খেয়ে দিয়ে কেটিকুটি 1,20,30,40 থেকে যায়, মাঝে সাঝে 1.5 লাখের উপরে থেকে যায়। কিন্তু যারা ওল্ড কাজ করে এদের গরমের সময় সিজনে এরা বেশি ইনকাম করে, প্রচুর ইনকাম করে। কেউ 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত চলে যায়, কারণ 14-15 ঘন্টা এরা কাজ করে। কিন্তু গরমের সময় ওই রকমই আপনার 1,20,30, 1.5 লাখ এরকম তাদের ইনকাম স্যালারি কিন্তু থাকে যারা ট্যাক্সি চালায়। যারা রেস্টুরেন্ট লাইনে কাজ করে তারা ওই সিজনে আপনার 1.5 লাখের উপরে ইনকাম, অফ সিজনে তাদের মিনিমাম ওই কেটিকুটি হয়তো 1,90,000, 1,10,000 এরকম থাকে। তারপর যদি আপনি পার্ট টাইম করেন, এখানে পার্ট টাইমে আপনি যত খুশি করেন, মানে আপনার এখানে পারমিট থাকতে হবে। সেই পারমিট থাকলে আপনি এখানে যত ঘন্টা ওরা পার্ট টাইম দেবে আপনি করতে পারেন, সেখান থেকে আপনি যত কাজ করবেন তত ইনকাম। এগুলো হচ্ছে এক্সট্রা ইনকাম। আপনি কখনো বেসিকটা দেখে কখনো আপনি ভাববেন যে আপনার 1100 বা 1000 বেসিক, তাহলে আপনার থাকবে কি? আমি যখন এখানে আসি আমি হিসাব করেছিলাম যে ভাই আমাকে তো 1000 বেসিক দিচ্ছে, আমার রুম রেন্ট যদি এত যায়, খাওয়া খরচা এত যাবে, ওখান থেকে আমি ট্যাক্সটা ধরতাম, তাহলে ট্যাক্স দিয়ে আমার থাকবে কত? এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনি যদি ইউরোপ কান্ট্রির কোনো একটা ভিসা পেয়ে যান, যে কোনো দেশে চলে যান। তা আশা করছি গাইজ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর একটা কথা বলি বন্ধুরা, যারা স্কিল পাস নিয়ে সমস্যা আছেন, যেমন কন্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ড্রাইভিং, কোনো ফ্যাক্টরিতে যাচ্ছেন, কোনো সুপার মার্কেটে যাচ্ছেন, এইগুলোতে স্কিল পাস দরকার নেই। যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আসছেন, হাউসকিপিং সার্ভিস, এইগুলোতে হাউসকিপিংয়ে, তারপরে F&B সার্ভিস, আপনি কিচেনে আসছেন, খাবারের সাথে যাদের খাবার বা হোটেলের সাথে যাদের সম্পর্ক আছে, সেই সব জবগুলো যদি আপনি আসেন, আপনার স্কিল পাস লাগবে। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।